নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। পাখির মৃত্যু বন দপ্তরে, বড়সড় ভাঙন কংগ্রেসে। হুগলির হরিপালে দেব দীপাবলি পালন। রাস উৎসবে জমজমাট দাইহাট। আবু বক্কর গাজীর স্মরণে ফুটবল টুর্নামেন্ট। আসছে বিস্তারিত খবরে। পাখির মৃত্যু বন দপ্তরে। আসানসোলের সালানপুর ব্লকের রূপনারায়ণপুর বন দপ্তরের ভিতরে খাঁচার মধ্যে থাকা বেশ কয়েকটি বদ্রি পাখির মৃত্যু হয়। জানা যায় যে এই পাখিগুলিকে রানীগঞ্জের কোনো জায়গা থেকে উদ্ধার করে বন বিভাগের কর্মীরা। তাদের খাঁচার মধ্যেই রাখা হয়েছিল বন দপ্তরে। তবে আসানসোল রেঞ্জ আধিকারিক তমালিকা চাঁদ বলেন, রানীগঞ্জ থেকে অনেকগুলি বদ্রি পাখি সহ টিয়া পাখি উদ্ধার করা হয়েছিল, যার মধ্যে বেশ কয়েকটি পাখি শতাব্দী পার্ক ও গুঞ্জন পার্কে ছাড়া হয়েছিল, কিন্তু কয়েকটি পাখি বন দপ্তরে ছিল, সেইগুলি হঠাৎ করে মারা যায়। তাদের প্রতিটির ময়না তদন্ত করা হবে বলে তিনি জানান। দেখা যাচ্ছে আপনাদের রেঞ্জ অফিসে খাঁচার মধ্যে বন্দি কটা পাখি, সেগুলো মারা গেছে। তাদেরকে কোথা থেকে আনা হয়েছিল এবং কিভাবে মারা গেল একটু যদি বলে দেন। আমাদের পাখিগুলোকে রেস্কিউ করা হয়েছিল। এর সঙ্গে টিয়া ছিল এবং কিছু বদ্রি ছিল। কিছু পাখি আমরা তার মধ্যে টিয়া শিডিউলড বার্ড, কিন্তু বদ্রি শিডিউলড বার্ড নয়, একসাথে ছিল একই খাঁচার মধ্যে, একসাথে রেস্কিউ করা হয়, কোনো অফেন্ডার পাওয়া যায়নি। আচ্ছা, টিয়াগুলোকে আমরা ফ্রি রিলিজ করি, আর বদ্রিগুলো কিছু গুঞ্জন পার্ক এবং শতাব্দী পার্কে হ্যান্ড ওভার করা হয়েছিল। তাদের তত্ত্বাবধানে তারা রাখবে, তাদের যেহেতু এনক্লোজার রয়েছে পাখি। আর কিছু বদ্রি আমাদের এখানে ছিল, রেঞ্জ অফিসেই রাখা ছিল কিছু বদ্রি। সেগুলো কি মারা গেছে? আপাতত সেগুলো মারা গেছে, সেগুলো পোস্টমর্টেম করা হবে। এবং কতক্ষণ আগে মারা গেছে ম্যাডাম এগুলো? এটা লেস দেন 12 ঘন্টা এখন হয়নি, তো পোস্টমর্টেম করা হবে। এটা কি ইনফর্ম করা হয়েছে বিএলডি যারা পোস্টমর্টেম করবে তাদের? ইনফর্ম করা হবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। বড়সড় ভাঙন কংগ্রেসে। কালিয়াচক 2 নম্বর ব্লকের রথবাড়ি অঞ্চলের অন্তর্গত বাবলা নতুন বস্তি বুথের প্রায় 1,500 কংগ্রেস কর্মী সমর্থক কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের হাত ধরে তৃণমূলে যোগদান করেন ওই বুথের কংগ্রেস কর্মী সমর্থকেরা। ওই এলাকার যোগদানকারীরা জানান, গত লোকসভা নির্বাচনে আমরা সকলে কংগ্রেসে ছিলাম, কিন্তু কংগ্রেস থেকে কোনো যোগ্য মর্যাদা আমরা পাচ্ছি না, তার পাশাপাশি এলাকার উন্নয়নও হচ্ছে না। তাই মোথাবাড়ি বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের হাত ধরে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। এই বিষয়ে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখে কংগ্রেস ছেড়ে প্রায় 1,500 পুরুষ ও মহিলা কংগ্রেস কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এর আগে কংগ্রেস করতাম, কংগ্রেস ছেড়ে এখন তৃণমূলে আমরা যোগ করলাম। প্রায় 1,000-1,500 লোক আমরা টিএমসি আসলাম। আবার দিদিকে ডেকেছিলাম, বাবু হাজু বাবুকে ডেকেছিলাম, ডেকে আমরা গোটা পাড়াটাই টিএমসিতে যোগদান করেছি। আমাদের যে বুথ বাবলা রথবাড়ি অঞ্চল, সেই বুথে আজকে আমরা বসেছিলাম। এখানকার যারা সাধারণ মানুষ, তারা গত লোকসভায় সবাই কংগ্রেস করেছিলেন, বেশিরভাগই কংগ্রেস করেছিলেন। তারা নিজেদের ভুল বুঝতে পেরে আমাকে এখানে ডেকেছিলেন, আমাদের দলকে ডেকেছিলেন। তারা স্বইচ্ছায় আমাদের দলে যোগদান করবে, মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হবে। তাই পুরো বুথের লোক আজকে এখানে এসে এই জায়গায় তারা তৃণমূল কংগ্রেসের পতাকা ধরলেন এবং আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারে তারা সংযুক্ত হলেন। আমরা তাদেরকে ওয়েলকাম করছি এবং আগামী দিনে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। হুগলির হরিপালে দেব দীপাবলি পালন।
দেব দীপাবলি উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় হুগলির হরিপালের আরাধনা সেবা ট্রাস্টের শিব মন্দির প্রাঙ্গণ লক্ষাধিক প্রদীপে আলোকিত করা হলো। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, বিধায়িকা ডক্টর করবী মান্না, ট্রাস্টের সুশীল গোয়েঙ্কা, সুভাষ মোরারকা, দেবকী নন্দগুপ্ত, গোপাল ঘোষ, স্বরূপ মিত্র সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রী বেচারাম মান্না জানান যে প্রভু শ্রী রামচন্দ্রের বনবাস প্রত্যাবর্তনের পরে অযোধ্যার মানুষ দেব দীপাবলি উদযাপন করেছিল। সেই সময় থেকেই চলে আসছে দেব দীপাবলির প্রথা। এই দৃশ্য বাংলায় বিরল। আরাধনা ট্রাস্ট গত কয়েক বছর ধরে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছে। আরাধনা ট্রাস্টের পক্ষ থেকে সুশীল গোয়েঙ্কা বলেন যে বেনারসে দেব দীপাবলি খুব উৎসাহ এবং উত্তেজনার সাথে পালিত হয়, সেই কারণে বাংলাতেও আরাধনা ট্রাস্ট দেব দীপাবলির আয়োজন করেছে। আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, তার কারণ আজকে অসুর বধের পর দেবতারা আজকে স্বর্গরাজ্যে তারা এই দিনটিতে আনন্দ উৎসব করেছিল। আর একদিকে শ্রীরামচন্দ্র শ্রীলঙ্কা থেকে সীতাকে উদ্ধার করে আজকে অযোধ্যায় ফিরেছিলেন। সেই জন্য আজকে এই দেব দীপাবলি উপলক্ষে আমাদের এই হরিপালের আরাধনা ট্রাস্টের উদ্যোগে প্রায় লক্ষাধিক প্রদীপ জ্বালিয়ে আজকের দিনটি উদযাপন করেন এবং প্রতি বছরই হাজার হাজার মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করে এবং এখানে সকলে দর্শনার্থী হিসাবে আসেন। তবে এই দুটো দিনেরই আমাদের কাছে গুরুত্ব আছে। সেই উপলক্ষে আরাধনা ট্রাস্টের এই আয়োজন সাধারণ মানুষের কাছে অত্যন্ত আনন্দের এবং হরিপাল সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আজকে এখানে আসেন। আমি প্রতি বছরই আসার সুযোগ হয় এবং যত দিন যাচ্ছে এই দেব দীপাবলির আরাধনা ট্রাস্টের হরিপালে আরাধনা ট্রাস্টের উদ্যোগে তত আরো বেশি উজ্জ্বল হচ্ছে এই উৎসব। আমি প্রার্থনা করলাম ঈশ্বরের কাছে যে সকল মানুষ যেন সুখে শান্তিতে সুস্থ অবস্থায় থাকে, এটাই শুধু প্রার্থনা করব। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। রাস উৎসবে জমজমাট দাঁইহাট। রাস উৎসবের নাম শুনলে মাথায় আসে নদিয়া জেলার নবদ্বীপ শান্তিপুরের কথা। তবে পূর্ব বর্ধমান জেলার দাঁইহাটের রাস উৎসবও কোনো অংশে কম যায় না। দাঁইহাট এলাকায় জাঁকজমকভাবে রাস উৎসব পালিত হয়। বাংলার লোক উৎসব দাঁইহাটের রাস যাত্রা। এই রাস উৎসবকে কেন্দ্র করে জমজমাট দাঁইহাট শহর। এই রাস উৎসবের সূচনা প্রায় 350 বছরেরও পূর্বে। তবে সেই সময় পট পুজোর মাধ্যমে বিভিন্ন পুজো অনুষ্ঠিত হতো। পরবর্তী সময় সেই পুজো বদলায় মূর্তিতে। রাস উৎসবে ছোট বড় মিলিয়ে রয়েছে একাধিক পুজো। প্রথম দিকে হতো মা সব শিব, উগ্রচণ্ডী, বড় কালী, গণেশ জননী সহ বিভিন্ন পুজো। বর্তমানে পুরনো পুজোর পাশাপাশি থিম সহ বিগ বাজেটের পুজো করা হয়। এখন গণপতি, কাত্যায়নী, 5 ভাই কার্তিক, মা শেরাওয়ালি, 8 হাতের কালী কমিটি পুজোয় অংশগ্রহণ করে। দাঁইহাটের সাহাপাড়া নাগরিক মঞ্চে শিব দুর্গা পুজো করা হয়। রাস্তার মোড়ে মোড়ে রঙিন আলোয় সাজানো হয়। ভিড় জমান মানুষেরা। দাঁইহাটের ইন্দিরা স্মৃতি সংঘ পুজো মণ্ডপের থিম হলো জ্ঞান চক্র। শুক্রবার সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত পুজো মণ্ডপগুলিতে দর্শনার্থীদের লম্বা লাইন দেখা যায়। শনিবার সন্ধ্যায় চন্দননগরের আলো ও বিভিন্ন বাজনার সাহায্যে শোভাযাত্রা বের হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি সহায়তা কেন্দ্র করা হয়েছে। দাঁইহাটের বিভিন্ন রাস্তার মোড়ে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। রাস উৎসবকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য মোতায়েন রয়েছে পুলিশ কর্মীরা। এই রাস উৎসবে মেতে উঠেছেন দাঁইহাট ছাড়াও পার্শ্ববর্তী এলাকার মানুষেরা। আমাদের দেখতেই পাচ্ছেন জমজমাট তো এখন বিগত কয়েক বছর ধরে খুবই ভালো হচ্ছে। তো বহু পুরনো রাস, এটা আমাদের 300-350 বছর প্রায় হবে আমাদের। আগে হতো আপনার হচ্ছে পটে হতো এটা,
তো এখন আস্তে আস্তে সেখান থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন প্যান্ডেল, তারপর আপনারা প্রসেশন দেখতে পারেন। এখানকার প্রসেশন খুব বিখ্যাত। চন্দননগরের লাইটিং হয় এখানে, এখানে বিভিন্ন রকমের বাজনা বাইরে বাইরে থেকে আসে, সবই দেখতে পাবেন আপনারা আজ এখন এই সময়। বিগত কয়েক বছর ধরে খুবই সাহায্য করছে প্রশাসন। আমাদের গাইহাটের রাস, কার্তিক লড়াই থেকে শুরু করে সমস্ত কিছুতে প্রশাসন খুব সাহায্য করছে আমাদের। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। আবু বক্কর গাজীর স্মরণে ফুটবল টুর্নামেন্ট। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি আবু বক্কর গাজীর স্মরণে দুদিন ব্যাপী 16 দলীয় নক আউট দিবারাত্র ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হল হিঙ্গলগঞ্জের 11 নম্বর স্যান্ডেলের বিলে। স্যান্ডেলের বিলের আমরা সবাইয়ের উদ্যোগে ও বিশিষ্ট তৃণমূল নেতা জয়নাল আবেদিন গাজীর সহায়তায় শুরু হলো এই টুর্নামেন্ট। দিবারাত্র ব্যাপী নক আউট এই টুর্নামেন্টে উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এবং খেলোয়াড়েরা অংশগ্রহণ করেন, যার দ্বিতীয় দিনের খেলার মধ্য দিয়ে পরিসমাপ্তি হবে টুর্নামেন্টের। প্রথম পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি সহ 1 লক্ষ টাকা, জিতে নিয়েছে রামাপুর রাহুল একাদশ। দ্বিতীয় পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ 80,000 টাকা পেয়েছে সন্দেশখালী সুখদুয়ানি জয় মা সরস্বতী সংঘ। এছাড়া এই খেলায় ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট পুরস্কার থাকছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল, স্যান্ডেলের বিল উপপ্রধান মুকুল আহমেদ গাজী, হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম, হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি। এছাড়াও উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল পরমাণিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। দিবারাত্রির টুর্নামেন্ট দেখার জন্য মাঠ ভর্তি ফুটবল প্রেমী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। আমরা সবাই উদ্যোগে এবং বিশেষ করে সানবিল গ্রাম পঞ্চায়েত প্রাক্তন উপপ্রধান জয়নাল আবেদিন গাজী সাহেবের উদ্যোগে হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মরুম আবু বক্কর গাজী স্মৃতির উদ্দেশ্যে যে 2 দিন ব্যাপী দিবারাত্র ফুটবল টুর্নামেন্ট, খুব সুন্দরভাবে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে এবং হাজার হাজার মানুষ, সেই ফুটবল প্রেমী মানুষ তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন, যেটা সত্যি সুন্দরবনে একটা প্রত্যন্ত এলাকায় অভাবনীয়, যেটা নজির সৃষ্টি করে। আমাদের হিঙ্গলগঞ্জের রমাপুর রাহুল একাদশ এবং দ্বিতীয় স্থান অধিকার করেছেন খুব তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে। তৃতীয় স্থান অধিকার সন্দেশখালীর সুখদুয়ানি জয় মা সরস্বতী সংঘ, তারাও অক্লান্তিক পরিশ্রম করে খেলা করেছেন। সত্যি 16টা টিম বিভিন্ন জায়গায় তারা আমাদের সঙ্গে যেভাবে সহযোগিতা করেছেন, তাদের সহযোগিতা কোনোদিন কিন্তু আমরা ভুলব না। এবং আগামী বছর আমরা এখানে ঘোষণা রেখেছি যে প্রাইজ মানি একটু বাড়িয়ে দিয়ে 10 লক্ষ টাকা, 1,25,000 টাকা। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।